নমস্কার, আমি ভরদ্বাজ। এর আগে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 করতে হয় সেটা জেনেছি। এই পর্যায়ে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর বিভিন্ন অপশন সম্পর্কে আলোচনা করব, যেগুলো আপনার যে কোনো ডিজাইন বা যে কোনো ছবি এসব তৈরি করতে আপনার প্রয়োজনে লাগে। আমরা এখান থেকে দেখুন মাইক্রোসফট অফিস 2007 কে ডবল ক্লিক করে ওপেন করলাম। এখানে আপনি ইনসার্ট বোতামে ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। সেখানে দেখুন শেপ অপশন রয়েছে, সেখানে শেপ অপশনে ক্লিক করলে আপনার অনেক শেপ রয়েছে। আপনি আপনার পছন্দ মতন যে কোনো শেপকে নিয়ে নিতে পারেন। এখানে ধরুন আমি একটা শেপ নিচ্ছি, এই শেপটা নিচ্ছি। দেখুন রাউন্ডেড রেক্টেঙ্গেল, এখানে ক্লিক করলাম। দেখুন আমার কার্সারের পয়েন্টটা প্লাস চিহ্নের মতন হয়ে গিয়েছে। এবার এখানে আমি ক্লিক করে আমি আমার পছন্দ মতো শেপটা তৈরি করে নিলাম। দেখুন এই শেপটাকে ছোট বড় করা যায়। এখানে দেখুন থেকে বাড়ানো যাচ্ছে, আবার কমানো যাচ্ছে, এটাকে দিয়ে ঘোরানো যায়। আপনি আপনার পছন্দ মতন যেভাবে ইচ্ছা আপনি শেপটাকে করে নিতে পারেন। এবার আপনি শেপের মধ্যে কোনো কালার দিতে চাইলে আপনি কালার দিতে পারেন। আবার আপনি এখান থেকে বিভিন্ন কালার অপশন নিয়ে বাইরের কালারটা সিলেক্ট করতে পারেন। এইভাবে আপনি আপনার জিনিসটাকে আরো সুন্দর করে তুলতে পারেন। এরপর আবার দেখুন আমি ইনসার্ট ট্যাব থেকে একটা ওয়ার্ড আর্টের পিকচার নিচ্ছি। ওয়ার্ড আর্টে আপনার পছন্দ মতন যে কোনো পিকচারই আপনি নিতে পারবেন। এখানে দেখুন এই ওয়ার্ড আর্টের এই নিলাম, এখানে লিখলাম পপুলার। এই লেখাটাকে এখান থেকে বিভিন্ন সাইজের আপনি করতে পারেন, অথবা বাড়াতে পারেন, ছোট বড় করতে পারেন, বোল্ড ইটালিক যেমন চাইবেন তেমনই পেয়ে যাবেন। এখান থেকে আপনি বিভিন্ন ইয়ে করতে পারেন, ফন্ট দিতে পারেন। ঠিক আছে, এই হিসেবে আপনি যেটা চাইবেন সেটাই হয়ে যাবে, দিয়ে আপনি ওকে করে দিন। দেখুন আপনার কাছে এই ধরনের একটা লেখা চলে এসেছে। এই লেখাটাকে আপনি যদি মুভ করাতে যান, দেখুন আপনার মুভ হচ্ছে না। দেখুন মুভ করাতে চাইলে মুভ হচ্ছে না। এর জন্য আপনাকে করতে হবে কি, এর জন্য আপনাকে এখানে সিলেক্ট করে ফরম্যাট অপশনে আসুন। সেখানে টেক্সট র্যাপিং অপশনটা দেখুন, এখানে স্কোয়ার নিয়ে নিন। স্কোয়ার নিয়ে এবার এখানে আপনি সিলেক্ট করে যখন আপনি টেনে কার্সারটাকে চিত্র ধরে নিয়ে আসছেন, তখন আপনার লেখাটা দেখুন মুভ হয়ে যাচ্ছে। লেখাটা আপনি সামনের দিকে আসে আপনি পেছনের দিকে যদি করে দিতে পারেন
আপনি চাইছেন এটা দেখুন লেখাটা ফ্রন্টে আছে আর পিকচারটা রয়েছে পেছনে, আপনি পিকচার লেখাটাকে করে নিতে পারেন। এই একটি অপশন, ফরম্যাট অপশন থেকে গিয়ে টেক্সট টাইপিং অপশনে এসে বিহাইন্ড টেক্সট অপশনে গিয়ে ফরম্যাট অপশনে গিয়ে টেক্সট দেখুন আমার টেক্সট লেখাটা পেছনে চলে গেছে, ছবিটা সামনে চলে এসেছে। আপনি এটাকে আমার লেখাটাকে যদি সামনের দিকে আনতে চান তাহলে আপনাকে টেক্সট টাইপিং অপশনে গিয়ে বিহাইন্ড টেক্সট করলে লেখাটা আপনার সামনের দিকে চলে যাচ্ছে। এবং সব থেকে দেখুন এখানে একটা মজার ব্যাপার, এরা দুজনে সিঙ্গেল মানে পৃথক ভাবে আচরণ করছে। এদেরকে আপনাকে যদি গ্রুপিং করতে চান তাহলে কি করতে হবে দেখুন, আপনাকে যে কোনো একজনকে সিলেক্ট করবেন, কন্ট্রোল টিপে বাইরে ছবিটাকে সিলেক্ট করবেন। তাহলে দেখুন দুটো একসঙ্গে সিলেক্ট হইল। এরপর এর উপর রাইট ক্লিক করুন। এখানে দেখুন রাইট ক্লিক করলে আপনার গ্রুপিং অপশনটা আসছে, গ্রুপিং এ গিয়ে গ্রুপ করে দিন। দেখুন এরা এখন দুজনে একটার মতন আচরণ করছে, তার মানে এই দুটো জোড়া লেগে গেছে। এইভাবে আপনি আপনার যে কোনো ডিজাইন আপনি করতে পারেন। আপনার ইচ্ছে থাকলে আপনি এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন, বিভিন্ন ভাবে আপনি এটাকে সাইজিং করতে পারবেন। আবার যদি আপনি কখনো লেখালেখির কাজ করতে চান তখন এখানে দেখুন ইনসার্ট ট্যাবের মধ্যে টেক্সট বক্স রয়েছে, টেক্সট বক্সে বিভিন্ন ধরনের লেখার ফরম্যাট রয়েছে, কিভাবে আপনি দেখবেন আপনি ক্লিক করে এটাকে করতে পারেন। এবার আপনি আপনার প্রয়োজনীয় অংশ লিখতে পারেন এই বক্সের মধ্যে। এই বক্সের মধ্যে প্রয়োজনীয় অংশ করতে পারেন, বক্সটাকে আপনি ছোট বড় করতে পারেন। টেক্সটের বিভিন্ন কালার দিতে পারেন। বক্সটাকে সাইজে বিভিন্ন কালার দিতে পারেন। এইভাবে আপনি বিভিন্ন রূপে এগুলোকে কারুকার্য করতে পারেন। ধন্যবাদ, আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।